ভালোবাসা শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের মায়াময় অনুভূতি জেগে ওঠে, যেন সব কিছুর মূলে এই ভালোবাসাই রয়েছে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। পৃথিবীর প্রতীকী পুরুষ ভালোবাসা চায়, এটা ঠিক, কিন্তু তারা শুধু ভালোবাসা চায় না, বরং তার থেকেও গভীর কিছু চায়, এমন কিছু যা তাদের আত্মাকে ছুঁয়ে যায়। ভালোবাসা হতে পারে বাহ্যিক প্রকাশ, কিন্তু একজন পুরুষের মনে যা দরকার তা অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি গভীর। নারীরা অনেক সময় ভাবে পুরুষরা ভালোবাসা মানে আদর, যত্ন আর মিষ্টি কথা, কিন্তু না, একজন প্রকৃত পুরুষের প্রয়োজন এর বাইরে। কারণ একজন পুরুষের জীবনের চাপ, দায়িত্ব, সংগ্রাম আর নিঃসঙ্গতা এমন এক মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে শুধু ভালোবাসা যথেষ্ট নয়। তারা চায় মানসিক শান্তি, বোঝাপড়া আর শ্রদ্ধা। এই তিনটি বিষয় এমন শক্তি যা একজন পুরুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে, লড়াই করতে শেখায় এবং জীবনে স্থিতি এনে দেয়। তুমি যদি একজন নারীর মতো শুধু ভালোবাসো কিন্তু বোঝো না, শ্রদ্ধা না দাও, শান্তি না দাও, তাহলে একসময় সে দূরে চলে যাবে। কারণ ভালোবাসা শব্দটা যতই সুন্দর হোক না কেন, তাতে পুরুষের বাস্তব জীবন টিকে থাকে না। একজন পুরুষ ভালোবাসার চাইতেও বেশি কিছু খোঁজে সেই নারীর মধ্যে, যার পাশে থেকে সে নিজের ভেতরের যুদ্ধগুলো লড়ে জিততে পারে। সেই নারীর কণ্ঠে সে শুনতে চায় প্রশান্তি, তার চোখে দেখতে চায় সম্মান, আর তার স্পর্শে পেতে চায় নিরাপত্তা। এই তিনটি জিনিসের অভাবেই একজন পুরুষ যতই ভালোবাসা পাক না কেন, সে ভেতর থেকে ভেঙে পড়ে। আজ আমরা গভীরভাবে জানব, ভালোবাসা নয়, একজন পুরুষ আসলে নারীর কাছ থেকে ঠিক কোন তিনটি জিনিস সবচেয়ে বেশি চায়। কারণ একজন নারীর বোঝাপড়া, সম্মান আর মানসিক শান্তি, এগুলোই তাকে ভালোবাসার থেকেও গভীরভাবে ছুঁয়ে যায়। প্রথম জিনিস, সম্মান। তুমি যদি কোনো পুরুষকে সত্যিকারের নিজের করতে চাও, তাহলে তাকে ভালোবাসার আগে সম্মান দাও। কারণ পুরুষের কাছে ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু সম্মান সবচেয়ে বড় প্রাপ্তি। একজন পুরুষ দিনরাত পরিশ্রম করে, জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করে যায় শুধুমাত্র নিজের প্রিয়জনের চোখে সম্মানের প্রতিচ্ছবি দেখার জন্য। সে চায় না তার সবকিছু বোঝানো হোক, সে চায় শুধু এতটুকু যে নারী তাকে ভালোবাসে, সে যেন তাকে একজন মানুষ হিসাবে শ্রদ্ধা করে। অনেক নারী ভালোবাসে, কিন্তু কথার মধ্যে, আচরণের মধ্যে এমন কিছু করে যা একজন পুরুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হয়তো ভাবছো সে তো জানে আমি ওকে ভালোবাসি, কিন্তু তুমি যদি তাকে ছোট করো, তার সিদ্ধান্তকে অবমূল্যায়ন করো কিংবা তার প্রচেষ্টা নিয়ে ব্যঙ্গ করো, তাহলে সেই ভালোবাসা তার কাছে অর্থহীন হয়ে যায়। কারণ পুরুষরা সবসময় ভালোবাসার চেয়েও বেশি চায় সম্মান। তারা চায় যে নারীকে তারা বুকে ধরে রাখে, সেই নারী যেন তাদের জীবনের সংগ্রামকে বোঝে এবং সেই সংগ্রামের জন্য তাকে শ্রদ্ধা করে। যখন একজন নারী তার পুরুষের কথা শোনে, তার কষ্টকে ছোট না করে বরং সমর্থন দেয়, তখন সেই পুরুষের ভেতর এক ধরনের মানসিক শক্তি তৈরি হয়। সে তখন আর সাধারণ মানুষ থাকে না, সে তখন নিজের জীবনের যোদ্ধা হয়ে ওঠে। পুরুষরা চায় না তাদের উপর কেউ আধিপত্য করুক, তারা চায় পাশে একজন সঙ্গী থাকুক যে তাকে সম্মান দিয়ে অনুপ্রেরণা যোগায়। তুমি যদি তাকে সম্মান না দাও, সে ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাবে, এমনভাবে যে তুমি বুঝতেই পারবে না কখন সে মানসিকভাবে তোমাকে হারিয়ে ফেলেছে। এমন অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসা থাকা সত্ত্বেও শুধু এক কারণে, সম্মানের অভাব। একজন পুরুষের চোখে তুমি যতই সুন্দরী হও না কেন, যদি তোমার ভাষায় কটাক্ষ থাকে, যদি তোমার আচরণে তুচ্ছতা থাকে, সে একদিন নার তোমার পাশে শান্তি খুঁজে পাবে না। সম্মান শুধু কথায় নয়, আচরণেও ফুটে ওঠে। তুমি যখন তার কাজের প্রশংসা করো, তার সাফল্যে গর্ব করো, এমনকি তার ছোট প্রচেষ্টাকেও স্বীকৃতি দাও, তখন তুমি তার জীবনে সেই আলো হয়ে ওঠো যা তাকে এগিয়ে যেতে সাহায্য করে। পুরুষের মনে এক ধরনের ক্ষুধা থাকে, সম্মানের ক্ষুধা। তুমি যদি তাকে সেই তৃপ্তি দিতে পারো, সে তোমাকে ছেড়ে যেতে পারবে না। কারণ ভালোবাসা সময়ের সাথে কমে যেতে পারে, কিন্তু সম্মানের সম্পর্ক কখনো ম্লান হয় না। একজন পুরুষ তখনই নিজের সর্বস্ব উজাড় করে দেয় যখন সে দেখে তার নারী তাকে একজন যোগ্য মানুষ হিসেবে শ্রদ্ধা করছে। তাই মনে দেখো, ভালোবাসা দিও, কিন্তু তার চেয়েও বেশি দিও সম্মান। কারণ ভালোবাসা পুরুষকে তোমার দিকে টেনে আনে, কিন্তু সম্মান তাকে তোমার পাশে চিরকাল বেঁধে রাখে। দ্বিতীয় জিনিস, মানসিক শান্তি। একজন পুরুষের জীবনে প্রতিদিনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দায়িত্ব, পরিবার, সমাজ, চাপ, এইসবের ভেতর দিয়ে সে ক্রমাগত ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সে কারো সামনে সেটা প্রকাশ করে না, কারণ একজন পুরুষের শিক্ষা দেওয়া হয়েছে শক্ত থাকতে, কান্না না করতে, দুর্বল না হতে। কিন্তু তার ভেতরের সেই অজানা যুদ্ধ কেউ বোঝে না। তাই সে খোঁজে এক জায়গা
যেখানে সে নিজের মুখোশ খুলে ফেলতে পারবে, যেখানে সে নিরাপদে নিজের আসল মানুষটা হয়ে থাকতে পারবে। আর সেই জায়গাটা হলো তার প্রিয় নারী। একজন পুরুষের কাছে সেই নারী তখনই বিশেষ হয়ে ওঠে যখন তার কাছে সে মানসিক শান্তি খুঁজে পায়। তুমি যদি চাও তোমার পুরুষ তোমাকে ছেড়ে কখনো না যাক, তাহলে তার জীবনের সেই শান্তির জায়গা হও। তার সঙ্গে কথা বলো, কিন্তু বিচার করো না। সে যখন তার কষ্ট শেয়ার করে তখন তাকে দোষ দিও না, তাকে বোঝো। পুরুষরা এমন কাউকে খোঁজে না যে তাদের কষ্টের কারণ খুঁজে বের করবে। তারা খোঁজে এমন কাউকে যে তাদের কষ্টের পাশে নিঃশব্দে থাকবে। অনেক নারী ভাবে ভালোবাসা মানেই প্রতিদিন কথা বলা, প্রশ্ন করা বা নিয়ন্ত্রণ করা, কিন্তু না। অনেক সময় পুরুষদের শুধু দরকার নীরব উপস্থিতি। এমন একজন নারী যে পাশে থাকলে পৃথিবীর সব ক্লান্তি মিলিয়ে যায়। সে হয়তো কিছু বলে না, কিন্তু তার উপস্থিতিতেই পুরুষের মন শান্ত হয়ে যায়। যখন তুমি তার জীবনে শান্তির উৎস হয়ে উঠবে, তখন সে তোমার থেকে কখনো দূরে যেতে পারবে না। কারণ একজন পুরুষ সব হারিয়ে ফেলেও আবার লড়াই করতে পারে, যদি তার পাশে এমন একজন নারী থাকে যার সঙ্গে কথা বললে সে শান্তি পায়। অনেক নারী অজান্তে পুরুষকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে অতিরিক্ত প্রশ্ন, অভিযোগ দিয়ে, তুলনা দিয়ে আর সন্দেহ দিয়ে। অথচ এসবের একটাও পুরুষের মন চায় না। সে চায় শান্তি, একটা এমন পরিবেশ যেখানে সে নিজের দায়িত্ব, ব্যর্থতা বা সংগ্রামের কথা বলতে পারে কোনো ভয় ছাড়া। তুমি যদি তাকে সেই জায়গাটা দিতে পারো, সে তোমাকে তার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলবে। ভালোবাসা দিয়ে পুরুষকে খুশি করা যায়, কিন্তু মানসিক শান্তি দিয়ে তাকে নিজের করে রাখা যায়। তুমি যদি তার জীবনের ঝড়ের মধ্যে শান্তির বন্দর হও, তাহলে সে বারবার তোমার কাছেই ফিরে আসবে। কারণ বাইরে যতই ঝড় উঠুক, মানুষ সবসময় ফিরে আসে সেই জায়গায় যেখানে তার মন শান্তি পায়। একজন নারী যদি সত্যিই চায় তার পুরুষ তাকে জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখুক, তাহলে তাকে ভালোবাসার পাশাপাশি মানসিক প্রশান্তি দিতে শিখতে হবে। তবেই সেই সম্পর্ক হবে ভাঙার অযোগ্য। তবেই পুরুষ বুঝবে এটাই তার আসল আশ্রয়। তৃতীয় জিনিস, বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং। ভালোবাসা আর বোঝাপড়ার পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর। ভালোবাসা মানে কারোর জন্য অনুভব করা, কিন্তু বোঝাপড়া মানে কারো আত্মাকে অনুভব করা। একজন পুরুষের জীবনে বোঝাপড়া থাকা মানে তার অস্তিত্বকে গ্রহণ করা। অনেক নারী ভালোবাসে, কিন্তু খুব কম নারী বোঝে। একজন পুরুষ সবসময় সেই নারীর কাছে টান অনুভব করে যে তার না বলা কথাও বুঝে ফেলে, যে জানে কখন সে একা থাকতে চায় আর কখন সে শুধু একটু সান্ত্বনা চায়। বোঝাপড়া মানে তাকে ঠিক করার চেষ্টা না করা, বরং তাকে যেমন সে তেমনভাবে মেনে নেওয়া। পুরুষরা এমন কাউকে খোঁজে না যে তাদের জীবন পাল্টে দেবে, বরং এমন কাউকে খোঁজে যে তাদের জীবন বুঝবে। তারা চায় এমন এক নারী যার কাছে গেলে মনে হয় এই মানুষটা আমাকে বিচার করবে না, শুধু বুঝবে। বোঝাপড়া সম্পর্কের ভিত্তি। তুমি যদি তার প্রতিটি কথায় ভুল খুঁজে বের করো, তাকে পরিবর্তন করার চেষ্টা করো, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যাবে। কিন্তু তুমি যদি তাকে নিজের মতো থাকতে দাও, তার অনুভূতিকে শ্রদ্ধা করো, তাহলে সে তোমার কাছে ফিরে আসবে বারবার। কারণ বোঝাপড়া পুরুষের আত্মাকে ছুঁয়ে যায়। একটা উদাহরণ ভাবো, সে সারাদিন কাজ করেছে, ক্লান্ত, মাথা নিচু করে ঘরে ফিরেছে। তুমি তখন যদি তাকে জিজ্ঞাসা করো কি হয়েছে, আর সে বলে কিছু না, তাহলে সেই মুহূর্তে তাকে প্রশ্ন না করে শুধু এক কাপ চা দাও, একটা শান্ত উপস্থিতি দাও, তখনই সে বুঝবে তুমি তাকে বোঝো। বোঝাপড়া মানে কথার চেয়ে অনুভূতির সংযোগ। পুরুষরা এমন কাউকেই চায় যে তাদের ব্যর্থতাকে ঠাট্টা করবে না, তাদের কষ্টকে ছোট করবে না, বরং সেই কষ্টকে বুঝে পাশে দাঁড়াবে। বোঝাপড়া এমন এক শক্তি যা পুরুষকে মানসিকভাবে নিরাপদ করে তোলে। আর যখন একজন পুরুষ মানসিকভাবে নিরাপদ বোধ করে, তখন সে তার নারীকে এমনভাবে ভালোবাসে যা ভাষায় প্রকাশ করা যায় না। তুমি যদি তাকে বোঝো, তাহলে সে তোমার চোখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। বোঝাপড়া ছাড়া সম্পর্ক টেকে না। ভালোবাসা দিয়ে সম্পর্ক শুরু হয়, কিন্তু বোঝাপড়া দিয়ে সম্পর্ক টিকে থাকে। তাই যদি সত্যিই কোনো পুরুষকে তোমার জীবনে চিরদিন ধরে রাখতে চাও, তাহলে তাকে শুধু ভালোবাসো না, তাকে বোঝো। কারণ পুরুষের মন বুঝতে পারা মানে তার হৃদয় জয় করে নেওয়া। একজন পুরুষের জীবনের গল্প আসলে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই জটিল। সে হাসে, কাজ করে, দায়িত্ব পালন করে, পরিবারকে আগলে রাখে, কিন্তু এই সব কিছুর পিছনে থাকে অগণিত ত্যাগ, অজানা যন্ত্রণা আর নীরব সংগ্রাম। সে কখনো মুখে বলে না, কিন্তু তার মন চায় একটু বোঝা হোক, একটু শান্তি পাওয়া হোক,
আর সবচেয়ে বড় কথা, তাকে যেন মানুষ হিসাবে সম্মান দেওয়া হয়। ভালোবাসা সুন্দর, কিন্তু ভালোবাসার চেয়েও গভীর হলো সম্মান, শান্তি আর বোঝাপড়া। এই তিনটি বিষয়ই একজন পুরুষের ভিতরের পৃথিবীকে বাঁচিয়ে রাখে। সে যতই কঠোর, গম্ভীর বা নীরব মনে হোক না কেন, তার ভেতরে থাকে এক কোমল অনুভূতির জগৎ, যেখানে সে শুধু চায় একজন মানুষ তাকে বুঝুক, তার পাশে থাকুক, তাকে বিচার না করুক। ভালোবাসা দিয়ে তুমি তার মুখে হাসি আনতে পারো, কিন্তু বোঝাপড়া আর শান্তি দিয়ে তুমি তার আত্মাকে জাগিয়ে তুলতে পারো। আজকের পৃথিবীতে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কারণ আমরা সবাই ভালোবাসা খুঁজি, কিন্তু কেউ বোঝাপড়া শেখে না। আমরা ভালোবাসার দাবি করি, কিন্তু সম্মান দিতে ভুলে যাই। আমরা শান্তির কথা বলি, কিন্তু নিজের আচরণ দিয়ে অন্যের মনে অশান্তি সৃষ্টি করি। অথচ একজন পুরুষ যখন এমন একজন নারীকে পায় যে তাকে বোঝে, তাকে শান্তি দেয় আর তাকে শ্রদ্ধা করে, তখন সেই পুরুষের জীবনটাই বদলে যায়। সে আর বাইরে তাকায় না, সে তার নারীকে নিজের জগৎ বানিয়ে ফেলে। কারণ সে জানে পৃথিবীতে যতই ঝড় আসুক, যতই মানুষ বদলে যাক, এই নারী তার নিরাপদ আশ্রয়। এই নারী সেই একমাত্র মানুষ যার সামনে সে দুর্বল হতে পারে, নিজের মুখোশ খুলে রাখতে পারে। তাই যদি তুমি একজন নারী হও, মনে রেখো, তুমি কোনো পুরুষের জীবনে শুধু ভালোবাসা দিয়ে নয়, বরং বোঝাপড়া, সম্মান আর শান্তি দিয়ে সবচেয়ে বড় জায়গাটা পেতে পারো। তোমার কোমল কথা, নীরব উপস্থিতি আর সহানুভূতির আচরণ একজন পুরুষকে এমনভাবে প্রভাবিত করে যে সে চিরদিন তোমাকে শ্রদ্ধা করবে। আর যদি তুমি একজন পুরুষ হও, তবে এটাও বুঝে নাও, তুমি যাকে পেয়েছ তার ভালোবাসার পেছনে যত্ন, ত্যাগ আর ধৈর্যের গল্প আছে। তাই তোমার নারীকে ছোট করো না, বরং তাকে বোঝার চেষ্টা করো। কারণ সম্পর্ক টিকিয়ে রাখে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া। একে অপরের প্রতি সম্মান না থাকলে ভালোবাসা একদিন ফিকে হয়ে যায়, কিন্তু বোঝাপড়া থাকলে সম্পর্ক সময়ের স্রোতেও অটুট থাকে। মনে রেখো, একজন পুরুষ কখনো সেই নারীর কাছ থেকে দূরে যায় না যে তাকে মানসিক শান্তি দেয়, যে তাকে সম্মান দেয় আর যে তার ভেতরের মানুষটাকে বুঝতে পারে। পৃথিবীতে সুন্দর মুখ অনেক আছে, কিন্তু শান্তি দেওয়া মানুষ খুব কম। তাই যাকে তুমি ভালোবাসো তার জীবনে শান্তি হয়ে ওঠো, তার মনের ক্লান্তি দূর করো, তাকে বুঝো। তখনই সে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে, এই মানুষটাই আমার ঘর। সম্পর্ক কখনো নিখুঁত হয় না, কিন্তু যদি তাতে বোঝাপড়া থাকে তাহলে সেটাই হয় সবচেয়ে নিরাপদ স্থান। ভালোবাসা কোনো বড় প্রতিশ্রুতি নয়, ভালোবাসা হলো প্রতিদিন একে অন্যকে নতুন করে বোঝার চেষ্টা করা। আজ তুমি যদি কোনো পুরুষের জীবনে একটু সম্মান দাও, একটু প্রশান্তি দাও, একটু বোঝার চেষ্টা করো, তাহলে তুমি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যাবে। কারণ পুরুষেরা ভালোবাসার পেছনে দৌড়ায় না, তারা দৌড়ায় সেই শান্তির পেছনে যেটা কেবল একজন বোঝাপড়া সম্পন্ন নারীর হৃদয় থেকে আসে। এই পৃথিবীতে ভালোবাসা খুঁজে পাওয়া সহজ, কিন্তু এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে তোমার আত্মাকে শান্তি দেয়। তাই যাকে পেয়েছো তাকে বোঝার চেষ্টা করো, তাকে শ্রদ্ধা করো, কারণ সম্মান না থাকলে ভালোবাসা একদিন ভেঙে পড়বে। পুরুষ হোক বা নারী, সম্পর্কের আসল ভিত্তি হলো মানসিক নিরাপত্তা। যেই মুহূর্তে তুমি কাউকে এমন অনুভূতি দিতে পারবে যে সেই তোমার সঙ্গে নিরাপদ, সেই মুহূর্তে তুমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাবে। তাই মনে রেখো, ভালোবাসা নয়, একজন পুরুষের আসল চাওয়া হলো সম্মান, শান্তি আর বোঝাপড়া। এই তিনটি যদি তুমি দিতে পারো, তাহলে তোমার সম্পর্ক কখনো ভাঙবে না, বরং প্রতিদিন আরও গভীর হবে। আর যদি তুমি এখনও এমন একজন মানুষ হও যে সত্যিকার অর্থে ভালোবাসতে চায়, তাহলে নিজের আচরণে এই তিনটি গুণ আনো: সম্মান, শান্তি আর বোঝাপড়া। তুমি দেখবে তোমার চারপাশের সম্পর্কগুলো কত সুন্দরভাবে বদলে যাচ্ছে। জীবনের প্রতিটি সম্পর্কে ভালোবাসার পাশাপাশি এই তিনটি বিষয়ের অনুশীলন করো, তাহলেই তুমি পাবে এক অটুট, প্রশান্ত আর বাস্তব সম্পর্কের স্বাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমার মনে সামান্য চিন্তার জন্ম দেয়, যদি তুমি একটু হলেও নিজেকে বা তোমার প্রিয় মানুষটাকে নতুনভাবে দেখতে শেখো, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। জীবনের প্রতিটি সম্পর্ক,
প্রতিটি ভালোবাসা, প্রতিটি বন্ধনের আসল মানে বুঝতে হলে নিজেকে বদলাতে হবে। তাই নিজের জীবনে এই 3টি জিনিস আনার চেষ্টা করো: সম্মান, শান্তি আর বোঝাপড়া। তাহলেই তুমি দেখবে ভালোবাসা আপনা আপনি ফুলের মতো ফুটে উঠছে। যদি মনে হয় এই ভিডিওর কথা অন্য কারোরও শোনা উচিত, তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিও, তোমার অনুভূতি জানিয়ে কমেন্ট করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, যেন তারাও সম্পর্কের সত্যটা জানতে পারে। আর যদি তুমি আমাদের মতো সত্য, বাস্তবতা আর জীবনের অনুপ্রেরণামূলক কথাগুলো ভালোবাসো, তাহলে এখনই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আমরা প্রতিদিন তোমার জীবনের গভীর সত্য নিয়ে কথা বলি। তোমার এক সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন চিন্তা ভাগ করে নিতে আরও অনুপ্রাণিত করবে। মনে রেখো, জীবনের সৌন্দর্য ভালোবাসায় নয়, বোঝাপড়ায়। তাই বোঝার মানুষ হও, বোঝানো নয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, নিজেকে ভালোবাসো, আর যাকে ভালোবাসো তাকে সম্মান দিতে ভুলে যেও না। এটা ছিল AH মোটিভেশন, যেখানে আমরা কথা বলি জীবনের সত্য আর মনের গভীরতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।